আসসালামু আলাইকুম। আমি শাকিল মাহমুদ সুনাম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। আজকে রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা একটু অন্যরকম ধরনের। চলুন আমরা প্রশ্নটা দেখি। বলছে 136 এটিএম চাপে একটা ট্যাঙ্কে কিছু পরিমাণ গ্যাস রয়েছে। 1 এটিএম চাপে 142 সিসি গ্যাস ট্যাঙ্ক থেকে সরিয়ে নিলে ট্যাঙ্কের চাপ 131.6 এটিএম এ নেমে আসে। এতে তাপমাত্রার কোনো পরিবর্তন না হলে ট্যাঙ্কের আয়তন কত? ঠিক আছে, এখানে আমার তিনটা চাপ বলা হয়েছে, যেটা প্রথম চাপের মান হচ্ছে 136 এটিএম এবং তারপর বলা হয়েছে 1 এটিএম চাপে কিছু পরিমাণ গ্যাস অপসারণ করা হয়েছে এবং তারপর ট্যাঙ্কের চাপ হয়েছে কত 131.6 এটিএম। ঠিক আছে, আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। মনে করি এটা সে কাঙ্ক্ষিত ট্যাঙ্ক, যার ভলিউম হচ্ছে ভি। ধরে নিলাম যে ট্যাঙ্কের আয়তনটা হচ্ছে কি ভি। ঠিক আছে, এখানে আদি পরিমাণ অর্থাৎ 136 এটিএম যখন চাপ ছিল ইনিশিয়ালি, ঠিক আছে, 136 এটিএম চাপে ভি ভলিউমে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস রয়েছে। ধরলাম সেই গ্যাসের পরিমাণ কত, এন মোল। ঠিক আছে, তারপর কি হয়েছে, 1 এটিএম চাপে 1 এটিএম চাপে 142 সিসি গ্যাস অপসারণ করা হয়েছে। সেই গ্যাসের আয়তন 142 সিসি। আমরা ধরলাম যে যে পরিমাণ গ্যাস অপসারণ করা হয়েছে তার মোল সংখ্যা কত, এন টু। আমরা 136 এটিএম চাপে এর মোল সংখ্যা এননটা ধরি, তাহলে আমাদের সলভ করা কি ইজি হবে। ঠিক আছে, দেখা গেছে 136 এটিএম যখন আদি চাপ ছিল, তারপর অন এটিএম চাপে 142 সিসি গ্যাস রয়েছিল, বের করা হলো। তারপর এর ভিতরে, তার ট্যাঙ্কের ভিতরে চাপটা কি কমে গেছে, কমে গিয়ে কত হয়েছে 131.6 এটিএম। ঠিক আছে, এ সময় ভলিউমটা কি, দেখা গেছে কিছু পরিমাণ আমি গ্যাস বের করে দিচ্ছি, বাট বাকি যে পরিমাণ গ্যাস রয়েছে সেই গ্যাসটা কি ট্যাঙ্কটাকে সম্পূর্ণ আয়তন দখল করবে না, সেই গ্যাসটা কি ট্যাঙ্কের সম্পূর্ণ আয়তন, সে সময় কি ভলিউমটা কি ভি হবে। ঠিক আছে, আর এ সময় যে পরিমাণ ভিতরে গ্যাস ছিল তার মোল সংখ্যা কি এন থ্রি। আমরা কি লিখতে পারি, দেখা গেছে গ্যাসের পরিমাণ তো নির্দিষ্ট, তাহলে কি লিখতে পারি, এন ওয়ান ইকুয়াল টু কি এন টু প্লাস এন থ্রি। এই লাইনটা আমরা কোথা থেকে লিখলাম, আদিতে একটা পরিমাণ গ্যাস ট্যাঙ্কে ছিল যেটার মোল সংখ্যা হচ্ছে এন ওয়ান। আমি যে পরিমাণ গ্যাস বের করছি সে পরিমাণ গ্যাসের মোল সংখ্যা কত এন টু, এবং পরবর্তীতে ট্যাঙ্কের ভিতরে যে অবশিষ্ট পরিমাণ গ্যাস রয়েছে তার মোল সংখ্যা কত এন থ্রি। আমরা কি জানি, আমরা জানি পিভি ইকুয়াল টু কি, এনআরটি সূত্রটা জানি না। হ্যাঁ, তাহলে এন সমান কি জানি, এন সমান জানি পিভি বাই আরটি। এখানে কি নির্দিষ্ট কি বলছে, তাপমাত্রার পরিবর্তন না হলে এবং আর কি কনস্ট্যান্ট, তাহলে কি এন সমানুপাতিক কি পিভি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কি পি টু ভি টু প্লাস পি থ্রি ভি থ্রি। ঠিক আছে, তাহলে পি ওয়ান এর মান কত, পি ওয়ান এর মান হচ্ছে 136 এটিএম। ভলিউম কত, ভলিউম হচ্ছে কি ভি। আর পি টু এর মান কত, পি টু এর মান হচ্ছে 1 এটিএম চাপে কত পরিমাণ গ্যাস 142 সিসি গ্যাস আমরা অপসারণ করেছি। তারপর কি, তারপর যে চাপটা হলো 131.6, তখন ভলিউম কত, ভলিউম হচ্ছে ভি। অর্থাৎ এই লাইনটা যদি আমরা ক্যালকুলেশন করি তবে ভি এর মান আমরা পাই কত, আমরা ভি এর মান কত পাই, ভি এর মান পাচ্ছি 32.27 সিসি। ঠিক আছে, প্রশ্নটা একটু অন্যরকম কন্ট্রোভার্সি, মানে প্রশ্ন একটু অন্যরকম, হয়তো মনে হতে পারে যেটা বয়েলের সূত্র ম্যাথ, বয়েলের সূত্রের ম্যাথ টাইপের। বাট এখানে কি দুইটা ভলিউম চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে অর্থাৎ গ্যাসের পরিমাণ কি, আমরা জানি বয়েলের সূত্রে তাপমাত্রা
নির্দিষ্ট থাকলে সেই জায়গায় কি আয়তনের গ্যাসের পরিমাণ কি নির্দিষ্ট পরিমাণ গ্যাস, হ্যাঁ সেই রকম টাইপের ম্যাথ বাট একটু অন্যরকম। সবাইকে ধন্যবাদ।